আসসালামু আলাইকুম। আজকের অন্যান্য ক্লাসে যেসব ছাত্রছাত্রী দেখবে সবাইকে আমার শুভেচ্ছা। আমি মোহাম্মদ আনিসুর রহমান ডাকুয়া, সহকারী অধ্যাপক, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আলোচ্য বিষয় পাঠের বিষয় কোনটা তোমরা জানো, কেননা এর গত লেকচারে আমরা ক্যালকুলাসের 10.3-এর কিছু অঙ্ক করেছি আর বলেছিলাম বাকি অঙ্ক পরের দিন করে দেবো। আজকে আমরা সেই বাকি ম্যাথগুলো করব। তা আমরা বারবার আমি বলতেছি এই ম্যাথগুলো করার যে নিয়ম প্রসেস সবগুলোকে তোমাদের আমি প্রথম লেকচারে সব বুঝাই দিয়েছি এবং সেই নিয়মের আমরা ব্যবহার করে সেই নিয়মগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা ম্যাথগুলোকে আমরা অতি সহজে এবং খুব বোধগম্য করতে পারি সেই অনুযায়ী আমরা এখন ম্যাথগুলো করব। তোমরা নিশ্চয়ই সেদিনের সূত্রগুলা বা পদ্ধতিগুলো দেখেছো। আজকে দেখো আমরা সেই পদ্ধতিগুলো ব্যবহার করে কিভাবে আমরা অতি সহজে আমরা ম্যাথগুলো সমাধান করতে পারি। এর আগের লেকচারে আমরা 16 নম্বর পর্যন্ত করেছিলাম। আজকে আমরা নাম্বার 17টা দেখো আমরা করতেছি। থ্রি দেখো 17-3 ম্যাথটা আছে কত দেখো 1/x * 1 + ln x dx। এই ম্যাথটা যদি আমরা এইভাবে সাজাই লিখি যাতে এইভাবে লেখা যাবে কিনা, এইটা 1 + ln x dx। তা এটা একটা ভগ্নাংশ। আমরা বলেছিলাম যদি কোনো ভগ্নাংশ পাই তাহলে কি যে ভগ্নাংশ যেটা হরটাকে আমাদের কি ধরতে হবে, জেড ধরতে হবে। আমরা হরটাকে এখন যদি জেড ধরে নেই তাহলে তোমরা দেখো জেড সমান 1 + ln x। dz সমান কত হয়, 1 কে করলে 0 আর ln x কে করলে 1/x dx। তাহলে এটা কত হচ্ছে 1/x dx। দেখো এই যে 1/x dx এটার ভ্যালুটা কত পাইলাম আমরা, dz। এটার পরিবর্তে আমরা dz বসাবো আর 1 + ln x এর পরিবর্তে আমরা কি বসাবো, z বসাবো। তাহলে কি হলো, এটা 1/z। 1/z এর ইন্টিগ্রেশন করলে কত দাঁড়ায়, এটা ইন্টিগ্রেশন করলে পারবো আমরা কি ln z + c। z এর মানটা আমরা বসাই দিই। z এর মান যদি আমরা বসাই দেই প্লাস ln x + c। দেখো আমরা এখানে আরো যেমন 17-6 নাম্বার ম্যাথটা যদি আমরা করি, দেখো এটা কত দাঁড়ায়। তোমরা লক্ষ্য করো যে আমরা তোমাদেরকে বলেছিলাম যে ত্রিকোণমিতিক রেশিও যে 6টা আছে এই 6টার তোমার অ্যাঙ্গেলটা যদি x থাকে তাহলে সরাসরি আমরা ফর্মুলা ইউজ করতে পারবো। কিন্তু ওখানে যদি x না থেকে অন্য কিছু থাকে তাহলে কি করতে হবে, তাহলে তোমরা জানো আমি বলেছিলাম যে ওখানে x এর পরিবর্তে যেটা থাকবে সেটা কি আমাদের কি করতে হবে, z ধরতে হবে। ঠিক সেই নিয়ম অনুযায়ী আমরা এই পুরো অংশটাকে আমরা z ধরবো। তাহলে কি লিখবো, ধরি z সমান 2 + 5 ln x
তাহলে ডিজেড সমান ডিএক্স। তাহলে এটা হলো কত দেখো, তাহলে তাহলে কত 5 ইন্টু 1/x ডিএক্স আমার আছে। এটাকে যদি আমি একটু সাজাই লিখি, তোমার লক্ষ্য করো, আমরা এটাকে এইভাবে আমি লিখতে পারি ডিএক্স। দেখো এখানে শুধু হলো কি 1/x ডিএক্স, আর এখানে আছে কত 5 ইন্টু 1/x ডিএক্স। তাহলে আমরা 5টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কত হয় দেখো 1/5 ডিজেড সমান সমান 1/x ডিএক্স। তাহলে সরাসরি এটা মিলে গেল। তাহলে এটার পরিবর্তে আমি বসাতে পারবো 1/5 ডিজেড। দেখো এই অংশটুকু আমরা কত ধরেছি জেড, তাই লেখা যাচ্ছে সাইন জেড ইন্টু 1/5 ডিজেড। এখন এই 1/5টা আমরা ইন্টিগ্রেশন সাইনের যদি বাইরে নিয়ে আসি, তাহলে দেখো কত দাঁড়ায় সাইন জেড ডিজেড 1/5। এখন সাইন জেড কে ইন্টিগ্রেশন করলে কত হয় বলো? সাইন জেড কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস cos z প্লাস c। এখন এটাকে আমরা সাজে লিখি মাইনাস 1/5, আমরা z এর মান যদি আমরা বসাই দেই 2 প্লাস 5 ln x প্লাস c। এই তাহলে আমাদের 17 6 নম্বর ম্যাথটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারলাম। তাই এইভাবে আমি তো বলেছি যে আমি যে কটা নিয়ম তোমাদেরকে বলে দিয়েছি, এর বাইরে কোনো ম্যাথ পাবা না, সবগুলো ম্যাথ আমরা ওই নিয়মের মধ্যে করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন 17 যে আর দুটো অঙ্ক থাকলো ছিল সেম নিয়ম। এখন নাম্বার 18, নাম্বার 18 দেখো, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এটা একটা ভগ্নাংশ। তা আমরা তো জানি, আমি বলে দিয়েছি যে ভগ্নাংশ হলে কি হর সমান আমাদের কি ধরতে হবে, জেড ধরতে হবে। তো ঠিক সেই নিয়ম অনুযায়ী তোমরা দেখো, হর সমান জেড ধরে নাও, ধরি জেড সমান সমান লন cos x। ডিজেড সমান কত হয়? এটাকে করলে 1/cos x। আবার যদি cos x কে আমি ইয়া করি, অন্তরীকরণ করি, cos x কে অন্তরীকরণ করলে কত হয় বলো? মাইনাস sin x ইনটু dx। এটাকে আমরা সাজালে মাইনাস sin বাই cos tan x dx। আমার এখানে আগে শুধু tan x dx, এখানে মাইনাস থাকবে, মাইনাসটা তাহলে আমি এই পাশে নিয়ে আসলাম, মাইনাস dz সমান সমান tan x dx। তাহলে মাইনাসটা বাইরে দিলাম, tan x dx এর মানটা পেলাম dz বাই কত পেলাম z, dz বাই z মানে তো 1/z, 1/z কে ইন্টিগ্রেশন করলে কত হয়? 1/z কে ইন্টিগ্রেশন করলে হয় ln z প্লাস c। এখন z এর মানটা বসাই দাও, মাইনাস ln z এর মান হচ্ছে ln cos x প্লাস c। আমরা নাম্বার 20 করব। নাম্বার 20 দেখো,
cos x into e sin x dx। এখন দেখো আগের নিয়ম অনুযায়ী আমরা আমাদের কথা অনুযায়ী আমরা ধরতে পারি যে z সমান সমান এই যে এর মানটা কত আছে sin x, তাহলে আমরা z সমান সমান কত ধরবো sin x, z সমান সমান sin x, আর এটাকে যদি আমরা করি dz সমান সমান sin x এর অন্তর্গ্রহণ করলে কত হয় cos x dx। এখন দেখো আমি এটা যদি তোমরা মনে করো যে স্যার বুঝতে সমস্যা হচ্ছে তাহলে তোমরা এইভাবে সাজাই রাখো sin x cos x dx, এই cos x dx cos x dx মিলে গেছে, এটার মানটা হলো dz, এখন মানটা বসে দাও ez into dz, ez কে ইন্টিগ্রেশন করলে ez এ হয় প্লাস c, তখন z এর মানটা বসে দাও sin x প্লাস c, ঠিক আছে। বিশের 3 নম্বর অঙ্কটা দেখো, এখন এটাকে আমরা ধরি z সমান 3 প্লাস 4 cos x, তাহলে আমরা একটা ভগ্নাংশ, আমরা জানি ভগ্নাংশ হরটাকে z ধরতে হয়, তো সেই নিয়ম অনুযায়ী z সমান ধরলাম আমরা, dz করলে কত হবে 3 কে করলে 0, 4 cos x করলে হয় কত মাইনাস sin x dx সমান সমান মাইনাস 4 sin x dx। এখন দেখো আমার এখানে আছে sin এটা মানে সাজাই লিখি, তাহলে দেখো 3 প্লাস 4 cos x into sin x dx, হ্যাঁ এখন দেখো এটার মানটা কত হলো sin x dx, এখানে আছে মাইনাস 4 sin x dx, এটা যদি পাশে নিয়ে আসি 4 dz সমান সমান sin x dx, এখন এটাকে যদি আমরা করি 1 by z dz, তাহলে এটাকে করলে হলো ln z প্লাস c মাইনাস 1 by 4 ln z এর মানটা বসে দাও তাহলে আমাদের 20-এর 3 নম্বর ম্যাথটা হয়ে গেল। আমরা দেখো 21 নম্বর অঙ্কটা করি। একুশ নম্বর অঙ্কটা দেখুন, 21-এর 2, dx। তা
আর তোমরা তো জানো আমি বলে দিয়েছি যে রুট ওভারের ভেতর যেটা থাকবে সেটাকে আমাদের জেড ধরতে হবে। সেই কথা অনুযায়ী আমরা ধরি তাহলে কি হবে, জেড সমান সমান 1 প্লাস tan x। বলছি যে জেড সমান রুট ওভারের ভেতর যেটা থাকবে স্কোয়ার রুটের ভেতর যা থাকবে সেটাকে আমরা জেড ধরবো। তাহলে ডিজেড সমান সমান tan x কে করলে কি হয় sec স্কোয়ার x dx। দেখো সুন্দরভাবে এটা মিলে গেছে, মানটা বসাই দাও। এটা হলো ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার জেড। রুট ওভার জেড কে ইন্টিগ্রেশন করলে হ্যাঁ কি হয়, তোমরা একবারে না করো, দেখো এটাকে লেখা যাচ্ছে মাইনাস হাফ ডিজেড। এখন যদি আমরা করি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি সমান সমান এর হাফ হবে উত্তরে 2 ইন্টু জেড হাফ প্লাস সি সমান সমান 2 হাফ মানে স্কোয়ার রুট, জেড এর মানটা বসাই দিলাম। এই হলো আমাদের 21/2। এই হলো আমাদের 21/2। তোমরা লক্ষ্য করছো 21/2 নম্বর ম্যাথটা আমার হয়ে গেছে। আমি আজকে আর একটা ধৈর্য হারাই না, আর একটা ম্যাথ করবো, হ্যাঁ করে আমরা বাদ দেবো আর একটা ম্যাথ। এটা আমাদের লাস্ট। হ্যাঁ দেখো এটা করে আমরা আজকে শেষ করবো। আমাদের এটা লাস্ট, হ্যাঁ এটাই আমাদের আজকে শেষ। এই ম্যাথটাকে এটাকে tan x কে ভাঙে নিই। এটা দেখো এখন দেখো তোমরা জিনিসটা বুঝতে পারছো, আমরা tan x এর ভাঙে এটা পারি। এখন এটা কি হলো, সিম্পল ভগ্নাংশ হলো আমাদের নিয়ম অনুযায়ী আমরা হরটাকে জেড ধরবো। সিম্পল ভগ্নাংশ অনুযায়ী কি করবো, আমরা হরটাকে জেড ধরবো। তো হরটাকে যে আমরা জেড ধরি, হ্যাঁ তাহলে দেখি কত দাঁড়ায়। দেখো তোমরা জেড সমান সমান cos x প্লাস sin x। আমরা এটা যদি এখন আমরা অঙ্কীকরণ করি, cos x করলে মাইনাস sin x আর sin x করলে cos x dx। এখন হলো cos x মাইনাস sin x dx। দেখো আমাদের এখানে আছে কি শুধু cos x, আমরা পেয়েছি কত cos x মাইনাস sin x dx। তাহলে এখানে যেটা পেয়েছি সেটা আমাদের এখানে কি করতে হবে, সাজায় লিখতে হবে। আমরা লিখি দেখি কি হবে সাজায় লিখতে। দেখো একটু লক্ষ্য করো, আমরা দেখো তাহলে আমাদের ওখানে পেয়েছি কত, আমরা দেখো cos x মাইনাস sin x। দেখো cos x মাইনাস sin x, হ্যাঁ দেখো এখানে লিখলাম কত cos x প্লাস sin x। আমাদের ছিল এখানে cos x, তাহলে একটা sin x বেশি লিখলাম, একটা sin x এর করে দিলাম, যোগ করে দিলাম, তাহলে sin x sin x মানে আগের cos x টাই ঠিক থাকবে। আচ্ছা তাহলে আমার কি হলো, কাটাকাটি যে আগের অঙ্কটা থাকলো। এখন আমরা নিচে কত আছে cos x প্লাস sin x, এটা মেলানোর জন্য এখানে আরেকটা আমরা কি করে cos x লাগে। তাহলে cos x করা বললাম একটা দুটা, আর এখানে sin x লাগলো, কিন্তু দুটা cos x আমরা এখানে বাইরে একটা হাফ দিলাম, তাহলে আমাদের cos x আছে একটা। কারণ এটা আমরা একটু সাজাই লিখি, দেখো cos x প্লাস sin x আর একটা লিখলাম প্লাস cos x মাইনাস sin x divided by cos x plus sin x dx। দেখো
আমরা যদি এটাকে সেপারেট করে লিখি, এখন দেখো দেখে এটা এখানে 1 থাকে আর এখানে থাকবে এটা আমরা আলাদা করে লিখিনি। এখন থাকে হলো হাফ, এটা থাকে 1 into dx, আমরা আলাদা করে নিয়ে নিলাম হাফ cos x sin x cos x plus sin x dx। দেখো আমরা যদি এটা করি তাহলে কত দাঁড়াচ্ছে, হাফ এক্স প্লাস হাফ, দেখো এটা মিলে যাচ্ছে cos x sin x dx, আর এটা আমাদের z মানে কি 1/z, এটাকে বললে কি হয় ln z মানে হলো কত cos x plus sin x plus c। আমরা এর আগে বলেছি আমরা যদি এই ধরনের আমরা পাই নিশ্চিত অন্তরীকরণ করে উত্তর মিলে যায় তাহলে কি হয় ln হয়। তোমরা দেখো ম্যাথটা আমরা এইভাবে করব, ঠিক আছে। আমরা এটা অবশ্যই আরো ভাঙে করতে পারবো, আর ভাঙানোর দরকার নেই, এভাবে করলেই যথেষ্ট। হ্যাঁ, যারা আসতে ভাঙে করতে চাও তারা ইচ্ছে করলে করতে পারবা।